আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। আপনারা দেখছেন, সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কারিগরি সমস্যার কারণে আমার লাইভে আসতে দেরি হয়েছে। সবাই ক্ষমা চোখে দেখবেন। আপনারা দেখছেন বিশালকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট অষ্টম ম্যাচ স্বাধীন বাংলা ক্রীড়া যুব সংঘ ভার্সেস নোভ 13। এখন পর্যন্ত মিস করার মতো কোনো কিছু হয়নি, কারণ এখন পর্যন্ত কোনো টিমেরই গোল হলো না। বিশালকান্দি স্বাধীন বাংলা ক্রীড়া যুব সংঘ 0, নোভ 13 0। আপনারা দেখছেন, দেখতে থাকুন, লাইভে যুক্ত হন, সাথেই থাকুন। বাসীর মাধ্যমে জানিয়ে দিল যেটা গোলকে স্বাধীন বাংলা ক্রীড়া যুব সংঘের অনুকূলে প্রস্তুত 5টা মতো দিতে পারছে দলীয় ক্যাপ্টেন স্বাধীন বাংলা যুব সংঘ ক্রীড়া, স্বাধীন বাংলা ফ্রি কিক করে ঠিক করল। দারুণ একটি হেড ছিল, হেড চমৎকার হেড না, ভুল ছিল পাস। আবার সে 10টা মতো দিতে পারছে, যে নতুন প্রদর্শন করে যাচ্ছে মাঠের মধ্যে, খেলার মধ্যে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে না, সম্পূর্ণ পরাস্ত। দল চলে গেল মাঠের বাহিরে। গোলকি স্বাধীন বাংলা ক্রীড়া যুব সংঘের অনুকূলে। দর্শক শ্রোতা যারা গোলাইতে বসে চমৎকার একটি কভার ছিল। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ লাইভ আসতে একটু দেরি হয়েছে কারিগরি সমস্যার কারণে। তখন করতালের মাধ্যমে আপনার প্লেয়ারদেরকে উৎসাহিত করুন। এখানে ইউটিউবের চ্যানেল রয়েছে অনেকগুলো, যারা লাইভ খেলার প্রদর্শন করতেছেন। সুতরাং আপনার করতালের মাধ্যমে প্লেয়ারদেরকে উৎসাহিত করুন। দলকারণ চলতেছে, স্বাধীন বাংলা অনুকূলে খেলা হয়তো 20 থেকে 25 না, রেফারির চোখে তখন ফাঁকি দেওয়া যাবে না। ফ্রেম সঠিক নয়, ফ্রেম সঠিক ভাবে আপনাকে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই স্বাধীন অনুকূলে চমৎকার রিসিভ সিজন 1 এর সেই সিফাতুল্লাহ অত্যন্ত ভালো খেলে থাকেন। দেখা যাক সেই সিফাত। মাঠের মধ্যে বারবার সে নৈপুণ্যতা প্রদর্শনের মাধ্যমে দর্শকদের উৎসাহিত করছেন, খেলাকে টান দিতে যাচ্ছেন। আবার সে দারুণ একটি, আবার সে মুখ খাটিন, আবার সে বাস্তবে করতে পারছে মুখ খাটিন। দেখা যাক কি হয়। চমৎকার শট ছিল সেই রুম্মানের, যার কথা না বললেই নয়। দুর্দান্ত সিজন 1 এ খেলে থাকেন রুম্মান, নোভ 13 হয়ে খেলতেছে। দেখতে পাচ্ছেন আপনারা স্বাধীন বাংলার আপনারা দেখছেন বিশালকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। আজকে দুটি দল, শক্তিশালী দুটি দল মুখোমুখি হচ্ছে। অষ্টম ম্যাচ স্বাধীন বাংলা ক্রীড়া যুব সংঘ ভার্সেস নোভ 13। স্বাধীন বাংলা 0, নোভ 13 0। এখন পর্যন্ত কোনো টিমেরই গোল হলো না। স্বাধীন বাংলার ফ্রি কিক লম্বা করে পাঠিয়ে আবার সে স্বাধীন বাংলা মাঠের বাইরে। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না, কারিগরি সমস্যার কারণে আমার লাইভে আসতে দেরি হয়েছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ অধীর আগ্রহে যারা বসেছিলেন খেলাটি দেখার জন্য, এমন কোনো গোল হয়নি যেটা দেখার মিস করবেন খুব। এখন পর্যন্ত গোল শূন্য ড্র। দেখতে থাকুন, সাথেই থাকুন, আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল সেই নোভ 13। দেখা যাক নোভ 13 অনুকূলে হয়ে গেলে সিফাতুল্লাহ খুব দুর্দান্ত খেলে থাকেন। নোভ 13 অনুকূলে থ্রো ইন রুম্মান, সেই সেরা সিজন 1 এর সেরা খেলে থাকেন। বারবার পরাস্ত হচ্ছে।
সাইফুল্লাহ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন সেই বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন 2। ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের আয়োজকদের, এই টুর্নামেন্টের প্রধান উপদেষ্টাকে সাইফুল ইসলাম শান্ত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। মরিজবুনিয়া যুব সংঘকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এত অক্লান্ত পরিশ্রমের কারণে যারা এই খেলাটি আমাদের উপহার করছে। স্বাধীন বাংলা গুটি গুটি পায় 10 নম্বর যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। দেখা যাক, আস্তে করে এগিয়ে গেলেন। দেখা যাক, সুন্দর একটি ক্রসিং কিন্তু না। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিবাদ হলেও হতে পারতো, কিন্তু কোনো প্রকার বিবাদ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন 2। সাথে থাকুন, উপভোগ করুন খেলাটি। আপনি দেখুন, অন্য কেউ দেখার সুযোগ করে দিন। আমার সুযোগটা বলতে পারছি। রোমান গুটি গুটি পায় আস্তে করে এগিয়ে যাচ্ছেন। দেখা যাক, কিন্তু না, সেখানে বাধা। দূরপাল্লা শট ছিল। আমার মারপেস্টের মধ্যে থেকে কোনো কারণে কোনো বল ঢুকতে পারবে না, সুতরাং বল থেকে পরস্ত হলো ভাই। হ্যাঁ ভাই, ধারাভাষ্যকার না, আমি ভাইকে যে বলতেছি সে একটা বড় ভাই, আর আমি যেটা বলতেছি এখন যেটা বলতেছি এটাই আমি দেখতে পাচ্ছেন। শট ছিল সেই সিবাতের, কিন্তু বার পোষের উপর দিয়ে চলে গেল, সেক্ষেত্রে আউট বল। স্বাধীন বাংলার অঞ্চলে প্রস্তুত এরা আত্মাম্বা করতে পারছি। এখানে ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার বিভিন্ন জায়গায় খেলে থাকেন, তারুণ্যপূর্ণ খেলার মতো প্রদর্শন করে থাকেন। সুতরাং আবার ফিরে আছে 10 নম্বর বলতে পারছি। দেখা যাক না সমস্ত বল চলে গেল মাঠের বাইরে। আপনারা দেখছেন বিশারকান্দি চেয়ারম্যান কাপ, দর্শকের কোনো কমতি নাই, প্রচুর দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকের অনাহাসে দর্শক, অপরে নিচে সামনে সবখানেই দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা করে কিক মারলেন, সুন্দর করে টিকেট দিলেন, কিন্তু না, সেখানে বিপদ মুক্ত করলো ওই ডিফেন্ডার স্বাধীন বাংলার। আমরা ঠিক আমাদের দিতে পারছি, এগারো বলতে পারছি, কিন্তু না, সেখানে সেই মুক্ত করলো দলীয় ক্যাপ্টেন ডিফেন্ডার। উনি ভালো খেলে থাকেন বরাবর। পরবর্তী আকর্ষণ এমইউ ইউনাইটেডের টিম ম্যানেজমেন্ট এবং ইউটিউবের টিম ম্যানেজার। আপনারা অফিসিয়াল কাজের স্বাধীন বাংলার অনুকূলে দেখা যাবেন নদীবেশনে। আপনাদের বারবার বলার পরে আপনারা আসতে শুনে আমরা বলতেছে বল চলে গেল মাঠের বাইরে। সাহুল ভাই না ভাইয়া, ওরা এখন নাই, আমার পাশে কেউ নাই। মেহেদী হাসান বাবু ধন্যবাদ হাজির হওয়ার জন্য। ফলাফল হলো এখন পর্যন্ত 0-0, কোন টিমেরই গোল না। স্বাধীন বাংলা 0, টপ 13 0। না বল কারাগারি চলতেছে, গোল কারাকারি হচ্ছে, দেখা যাক। ও না, দুর্বল কিক ছিল, গোল কোনো বিপদ হলে হতে পারত, কিন্তু না, এখানে কোনো প্রকার সেই স্বাধীন বাংলা বিপদ হয়নি। আমার ভাত মধ্যে থেকে কোনো বল ঢুকতে পারবে না। মোহাম্মদ ওবায়দুল ভাই ধন্যবাদ লাইভ দেওয়ার জন্য। দেখা যাক, দুর্বল শট ছিল, কিন্তু না, সেই কিপারের হাতে, চৌকস কিপারের হাতে ধরা বল সিবাত। দেখা যাক, গুটি গুটি পায়ে আসতে করে পার, কিন্তু না, রাখতে পারলেন না। মাঠের অবস্থা খুবই বেগতিক, কারণ কিছুক্ষণ আগে খেলা শুরু হওয়ার আগেই আসতো বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে থ্রোইন। মাঠের বাহিরে রাকিবুল ইসলাম ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। রাকিব, বুঝলাম না খেলাটি, আপনি দেখুন এবং অন্য কেউ দেখতে সুযোগ করে দিন। মাঠের বাইরে না, অবশ্যই দেখা হলে ধন্যবাদ পেয়ে যাবে। রাকিব, তুমি চিন্তা করো না, তুমি শেয়ার করে দাও, খেলাটি অন্য কেউ দেখার সুযোগ করে দাও। দূরপাল্লার শট ছিল, কিন্তু না, সাগর আহমেদ ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। কমল মুক্ত দিনের উপরে খেলার ফলাফল মুক্ত 0, স্বাধীন বাংলা ক্রীড়া যুব সংঘ 0।
খেলার মাঝে দারুণ লোকের মতো প্রদর্শন করছে দুই ধরনের কোনো হলো চমৎকার স্থিতি হয়তো মার বসতে আনাজকে বল চলে এসেছে মাঠের মাঠে। এখন পর্যন্ত কোনো গোল হয়নি, একটু গোলের সম্ভাবনা ছিল কিন্তু না, দেখতে পাচ্ছি রেফারি হয়তো তিনি নাকচ করে দিলেন। দেখা যাক রেফারির সিদ্ধান্তটা। নব 13 শূন্য। ভালো হচ্ছিল আবার সেই আটাকে এসে দশটা মেরে দিতে পারছে, বল নিয়ন্ত্রণে ছিল না, বল চলে গেল মাঠের বাহিরে। নব 13 আশরাফুল ইসলাম ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। ভালো মতো দিতে পারছে হ্যান্ডবল চৌকস, সেই রেফারি যার কথা না বললেই না, সেই কাউসার ভাই হতে যাচ্ছে। কত সুন্দর করে রেফারি দিচ্ছেন। দেখা যাক, হ্যান্ডবল বলে গণ্য করলেন। দেখা যাক সেই নব 13 এর প্লেয়াররা প্রস্তুত হ্যান্ডবল করার জন্য। না, সেখানে না, বল চলে গেল মাঠের বাহিরে। নব 13 অনুকূলে তাহলে কি ছিল আবার সেই আকাশ লিখে দিলে না, বল চলে গেল মাঠের বাহিরে। নব 13 নিয়ন্ত্রণে ছিল না, সুতরাং সময় প্রায় প্রথমার্ধের শেষের দিকে। দেখা যাচ্ছে হয় না, আবার সেই স্বাধীন বাংলা পরাস্ত আবার সেই ডিফেন্ডার বল চলে গেল মাঠের বাহিরে। লুক স্বাধীন অনুকূলে না, লাস্টম্যান জানিয়ে দিল এটা লুক স্বাধীনের ট্রেন নয়, স্বাধীন বাংলায় প্রস্তুত ডিফেন্ডার 9 নম্বর পর্যন্ত যাচ্ছেন, দারুণ খেলে থাকেন মাঠের মধ্যে, লম্বা করে খেলে করবেন। আবার সে লুক স্বাধীন দেখা যাক এটা কেন এটা চমৎকার লুক স্বাধীন 10 নম্বর পর্যন্ত যাচ্ছি। দেখা যাক কি হয়। 4 নম্বর পর্যন্ত যাচ্ছে, 6 নম্বর যাচ্ছে, দেখা যায় 7 নম্বর আবার সে স্বাধীন বাংলা না, দর্শন বলে মাঠের বাহিরে পরাস্ত চলে গেছে ট্রেন। তারা আর ছেলে হয়তো সময় নেই, নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। খেলার ফলাফল 0-0। সুতরাং আমাদের দ্রুত গতিতে খেলতে হবে। ট্রেন চমৎকার লুক থাকে নাফিউল ইসলাম নাফি ধন্যবাদ। তামাল লাইভে যুক্ত দূরপাল্লা শট কিন্তু না, কোন তাকে লুক থাকেন এটা কেন তা বছর বলে মাঠের বাহিরে। স্বাধীন বাংলার অনুকূলে প্রস্তুত এই 8 নম্বর পর্যন্ত যাচ্ছি ডিফেন্ডার লম্বা করে ফেরত করল না, এখানে বাসী মাধ্যমে জানিয়ে দিল এভাবে হবে না, ফালতু লুক থাকবে অনুকূলে দেখা যাক কি হয়। চমৎকার এদের মধ্যে বিপদ মুক্ত করলো, সামান্য বিপদ মুক্ত দেখা যাক এখনো নিয়ন্ত্রণে দিক থাকে না, বল চলে গেল। আবার সে তাকে লুক থাকেন স্বাধীন বাংলা। বেলাল ভাই ধন্যবাদ অসংখ্য হ্যাঁ ভাই, আর একটা খেলা আছে দুর্দান্ত, সেটা হাই ভোল্টেজ ম্যাচ। যাদের কথা না বললেই নয়, সেই উঁচা ব্রিজ বনাম নবম ম্যাচ MU ইউনাইটেড ভার্সেস উঁচা ব্রিজ 7 নম্বর ওয়ার্ড। খেলার মাঠে কোনো কারণে বিশৃঙ্খলা করা যাবে না। ভাইয়া না ভাইয়া, গোল হয়নি। মোটামুটি প্রযুক্তি যাচাই বাছাই করে তারা দেখতে পেল যে না, গোলটি হয়নি, আর তারপরে গোলটি বাতিল বলে গণ্য করলো, গোল হয়নি।
না, এখন পর্যন্ত স্বাধীন বাংলা 0, নব 13 0। গোল শূন্য ড্র। দেখা যাক ভালো দেখা ছিল না, কোনো বিপদ নাই। বছরে বড় মাঠের বাইরে করে কোনের মুখ থাকি করে কর্নার কিক নব 13-এর। গোল হয়ে গেল, দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটি হেডে আত্মঘাতী গোলের জন্য আত্মঘাতী একটি গোল। বুদ্ধি করে দিল খেলার ফলাফল। ধন্যবাদ বাবু। হ্যাঁ, লাইভটার কারণে হয়তো আজকে কেন্দ্রমাঠে বাধ্য, লাইভটার কারণে হয়তো তারা দেখতে পেয়ে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারছে। আত্মঘাতী একটি গোল, এরই সাথে সাথে নব 13 1, স্বাধীন বাংলা 0, নব 13 1 গোলে এগিয়ে গেল প্রথমার্ধের খেলার শেষ মুহূর্তে। দেখতে থাকুন, সাথেই থাকুন। সাইমন ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া আমি আমার ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা যারা লাইভে যুক্ত হয়েছে অনেক অনেক ধন্যবাদ। ও না, সেখানে সেই সিফাতুল্লাহ সে ব্যর্থ, দুর্দান্ত খেলে থাকেন। বিবেক হালাদার ভাইয়া ধন্যবাদ, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। রানা বাহাদুর ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া দেখছেন আপনারা বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন 2। সাথেই থাকুন, দেখতে থাকুন। স্বাধীন বাংলার ফ্রি কিক। ও শট! দুর্দান্ত সেই কিপার দিয়ে বলটিকে লুবে নিলেন, কিন্তু বের করে দিলেন। গোল হলো না, বিপদ কোনো হলেও হতে পারত। কর্নার কিক। ধন্যবাদ ধন্যবাদ। কর্নার করেছে, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। মোস্তাফিজ ভাইয়া, হ্যাঁ গোল হয়েছে। নব 13 1, স্বাধীন বাংলা 0, 1 গোলে এগিয়ে নব 13। দেখা যাক গোল কিক। নির্ধারিত সময় প্রায় শেষ পর্যায়ে এবারে বাসিন্দাদের জানিয়ে দিল যে নির্ধারিত সময়ের আর 5 থেকে 7 মিনিট আছে, এর মধ্যে আপনাকে ফলাফল বের করতে হবে। ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার স্বাধীন বাংলা 10 নম্বর পরিচিত পাচ্ছি না, বল চলে গেল মাঠের বাইরে। থ্রো ইন। প্রস্তুত স্বাধীন বাংলা। বিভিন্ন মোকাবেলা ফ্রেন্ড গেলে চমৎকার ফ্রেন্ড দেখা যাচ্ছে। হয় না, একাটা নেতা, এটাকে নুস্খাতি। আবার সেই স্বাধীন বাংলা স্বাধীন বাংলার অনুকূলে। না ভাই, 1 নম্বর মেসির খেলা পরের ম্যাচই দেখা যাক। পরের ম্যাচটা সবাই সাথে থাকুন। দুর্দান্ত একটি ম্যাচ
সেই মানে এখানের জনগণ বলা বলি করছে যে মেসি, দ্বিতীয় মেসি যাকে বলা হয়, মাঠে নাকি আসতেছে। দেখা যাক, তার খেলা উপভোগ করতে থাকুন। দুর্দান্ত খেলে থাকেন। সিজন 1-এ সে একটি ম্যাচ খেলে এখানে দৃষ্টিনন্দন একটি খেলা দিয়ে প্রমাণ করে দিলেন যে না, এখানে সে মেসির তকমা দিয়েছে তারা। দেখা যাক, আপনারা সাথে থাকুন দ্বিতীয় ম্যাচটি দেখার জন্য। আপনাদের অনেক অনেক আগ্রহী ভাবে থাকুন, দেখতে থাকুন। যারা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। লাইভটি যারা শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ। না, হাজার হাজার দর্শক, দর্শকের কোনো কমতি নেই, দেখছেন সহকারে আমাদের খেলা উপভোগ করতেছে। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর খেলা উপভোগ করতেছে আমাদের প্লেয়াররা। গোল হয়ে গেল, গোল হয়ে গেল। সেই স্বাধীন বাংলা 1-13 গোলের সমতায় ঠিক হাফ এন আওয়ারের শেষ মুহূর্তে, প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফিরে এলো সেই স্বাধীন বাংলা ক্রীড়া যুব সংঘ। অ্যাটাক চলতেছে, খেলা অনেক। পরবর্তী আকর্ষণ এমইউ ইউনাইটেড, সাতটাঙ্গা এবং চুবড়িদের টিমসের যে সকল প্লেয়াররা রয়েছেন, আপনারা খেলা শেষ হওয়ার মাত্রই মাঠের মধ্যে দ্রুত চলে আসবেন। নির্ধারিত সময় আপনাদের খেলা অনুষ্ঠিত হবে। কোন ক্রমে সময় ব্যয় করা যাবে না। খেলা হাজার হাজার দর্শক রোদ বৃষ্টির উপেক্ষা করে যারা এই খেলাটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্বাধীন বাংলা চমৎকার টিকিট না বাংলাদেশে ছিল, হিট ছিল যেরকম, হিট ছিল সেই রকম। সুতরাং দারুণ একটি খেলা ছিল, চমৎকার একটি খেলা ছিল। রুখে দিলাম স্বাধীন বল চলে গেল মাঠের বাহিরে। স্বাধীন বাংলা ক্রীড়া যুব সংঘ চমৎকার ছিল। আমার সেই স্বাধীন বাংলা 10 নম্বর হতে যাচ্ছে, দারুণ খেলে থাকে, দারুণ নৈপুণ্য খেলার মাঝে। আমার সেই 4 নম্বর যিনি আত্মঘাতীর মাধ্যমে খেলা ডিফারেন্স করে দিয়েছিল, বল চলে গেল মাঠের বাহিরে। ধন্যবাদ রবিউল ইসলাম ভাই, ধন্যবাদ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। না, এ ধরনের বিশৃঙ্খলা, এ ধরনের মনে হয় রেফারির চোখে কখনো ফাঁকি দেওয়া যাবে না। বল চলে গেছে, আপনি ছেড়ে দিতে হবে। জানিয়ে দিলেন যে এটা কোনো হাত দিয়ে খেলার নয়, এটা পা দিয়ে খেলার জিনিস। আপনারা হাত দিয়ে খেলে ভুল করে কেউ কাট খাবেন না। স্বাধীন বাংলা 1, স্বাধীন বাংলা 1, স্বাধীন 1। সরু দারুণ একটি টিপ ছিল, দারুণ একটি হেড ছিল, বল চলে গেল মাঠের বাহিরে। গোলটি স্বাধীন বাংলা ক্রীড়া যুব সংঘের অনুষ্ঠিত। প্রস্তুত দলীয় ক্যাপ্টেন, চমৎকার টিকিট, দারুণ একটি হেড ছিল, বল চলে গেল মাঠের বাহিরে। স্বাধীন বাংলা প্রস্তুত 9 নম্বর তারিখে যাচ্ছে ডিফেন্ডার, উনি বড় বড় ভালো খেলে থাকেন। লক্ষ্য করেছিলেন বল মেহেদী হাসান বাবু, খেলার মাঠে ও না, দারুণ খেলার মাঝে টান টান উত্তেজনা। সুতরাং 2 অধ্যায় আমাকে জিততে হবে, নাহলে হারতে হবে। তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই পক্ষের প্লেয়াররা। এটাক দারুণ দারুণ এটাক, চমৎকার এটাক, বল চলে গেল মাঠের বাহিরে। গর্বিত স্বাধীন বাংলা ক্রীড়া যুব সংঘের করে চমৎকার একটি ক্রিকেট, দারুণ একটি ক্রিকেট। না রেফারি বেশি মাধ্যমে জানিয়ে দিল যে খেলেন স্বাধীন বাংলা করে ছিল লম্বা মেয়েছে খেলেন। আমার সে 4 নম্বর করতে যাচ্ছে ব্যাক পাস, দারুণ একটি পাস, 5 নম্বর করতে যাচ্ছে রিসিভ করলেন, শুরু করতে পেরেছিল মুখ্যদিন, দারুণ একটি ব্যাপার ছিল, সুবর্ণ সুযোগ ছিল। নির্বাচন অনুকূলে আবার সেই স্বাধীন বাংলা, আবার সেই 10 নম্বর বলতে পারছে সুতরাং দেখতে না, আবার সেই স্বাধীন বাংলা চমৎকার টিকিট ছিল,
ছোট মঞ্চে ওখানে বিপদ হলেও হতে পারতো, কিন্তু না, সেখানে সেই মাধ্যমে একটি গোলের প্রতিষ্ঠা করেছিল, কিন্তু পরাস্ত। দারুণ খেলা, চমৎকার হেড। হ্যাঁ নোব 13 হ্যাঁ হয়তো বা ভালো খেলে থাকে খুব। দেখা যাক ফলাফল কি আসে। না, দুই পাচ্ছিল বেতনের মাঠের বাইরে। কার উদ্দেশ্যে বল পাঠিয়ে দিলেন, কিন্তু না, সেখানে সে পৌঁছতে পারেনি, যে কারণে বলটি আউট। গোল কি? সুতরাং আমরা একটা ফল চাই। আমরা আশা করি দুইটা দলেই কঠিনভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে খেলার ডিফারেন্সটা বৃদ্ধি করার জন্য। সুতরাং ডু আর ডাই, হাঁটতে হবে না মরতে হবে, সেই প্রচেষ্টা, সেই প্রতিবাদটা নিয়ে তারা অ্যাটাক আর অ্যাটাক করে যাচ্ছে। ছিল চমৎকার টিকিট, দেখা যাক সুযোগ পেলে। না, পুনঃ গোলক হয়ে গেছে, দেখা যাক এখন কি হয়। না, দশ করে গেলে মাঠের বাইরে করে কর্নার মুখ্যমন্ত্রী করে প্রস্তুত কর্নারের জন্য। চমৎকার একটি কর্নার ছিল। না, দশ করে গেলে মাঠের বাইরে প্রস্তুত স্বাধীন বাংলা ক্রীড়া যুব সংঘের অনুকূলে। এদিকে প্রস্তুত ও দলীয় ক্যাপ্টেন দুই রক্ষক চমৎকার মাঠের মধ্যে খেলে থাকেন। দারুণ একটি কিক। না, দশ চলে গেল মাঠের বাইরে স্বাধীন বাংলার অনুকূলে। প্রস্তুত 11 নম্বর দলিত প্রার্থী। দেখা যাক সেই রেফরি ডেকে নিলেন, কারণ তারা দিগন্ত রাজীব ভাইয়া, ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। ফরিদুদ্দিন ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। খেলার মাঝে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, চৌকসরে পারি, সুদক্ষরে পারি। এইমাত্র রেফারি বাসিন্দা তুলে জানিয়ে দিল যে আজকে নির্ধারিত সময়, খেলার নির্ধারিত সময় শেষ। খেলার ফলাফল স্বাধীন বাংলা ক্রীড়া যুব সংঘ 1, মুখ খাতুন 1। সুতরাং পরবর্তী আকর্ষণ এমইআর ইউনাইটেড বনাম 7 নম্বর ওয়ার্ড পিসাবিরিজ পিস। যে প্লেয়ারদের মাঠের মধ্যে দ্রুত আসার জন্য অনেক করছে, যে সকল দর্শক শ্রোতা মাঠের মধ্যে রয়েছেন তারা মাঠের মধ্যে প্রবেশ। ভাইয়া গোল দু দলেরই গোল সমান সমান 1-1 গোলে ড্র হয়েছে। আসার জন্য মাঠের মধ্যে অনুরোধ করছি, যে সকল দর্শক শ্রোতা মাঠের মধ্যে এসেছেন দ্রুত মাঠ থেকে চলে যান। আপনার দ্রুত মাঠ থেকে চলে যান, পরবর্তী খেলা এখনই শুরু হবে। মাঠের মধ্যে এসেছেন দ্রুত মাঠ ত্যাগ করুন। আপনারা দেখছেন সেই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, যার কথা না বললেই নয়, এই টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম শান্ত ভাই। তিনি বসে আস্তে করে খেলা দেখতেছেন এবং খেলা উপভোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সবাই রয়েছে এখানে, রয়েছে সেই যাদের কথা না বললেই নয়। আমরা দুর্দান্ত খেলে থাকি, জনগণের কোনো কমতি নাই। দেখা যাক, ম্যাচটি আর কাটা হবে না, একই সাথে সাথে দ্বিতীয় ম্যাচটি শুরু হয়ে যাবে। দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে যাচ্ছে, নবম ম্যাচ এমইউ ইউনাইটেড ভার্সেস মুজাহিদ সুপার কিং 7 নম্বর ওয়ার্ড। এমইউ ইউনাইটেড ভার্সেস মুজাহিদ 7 নং ওয়ার্ড। তিনতলায় যারা বসে আছে, তিনতলায় যারা বসে আছে তারা যদি পা ভিতরে না নেয় তাহলে কিন্তু তোমাদের জন্য সামনের দিনে তিনতলা খোলা হবে না।
তিনতলায় যারা বসে আছো তোমরা যদি আগামী দিন ওখানে বসে খেলা দেখতে চাও তাহলে পা ভিতরে নিতে হবে। সামান্য একটু অসতর্কতা যে কেউ কিছু করে দিতে পারো, এই দায়ভার আমরা নেবো না কখনোই। আপনারা জানেন তোমরা পা ভিতরে না, দয়া করে পা ভিতরে নয়, একটি তারপরে খেলা শুরু হবে। আর যদি আগামী দিন ওখানে উঠতে চাও তাহলে পা ভিতরে দিয়ে বসতে হবে। শুরু থেকে বললাম, বারবার একই কথা বলা যাবে না, বারবার একই কথা বলবো না। পা ভিতরে গেলে তিনতলা পাবে, নাইলে কিন্তু তিনতলা খোলা হবে না। টিম ম্যানেজার দুটি টিমকে নিয়ে মাঠে দ্রুত যাওয়ার জন্য বলা হলো। সময় সংকীর্ণ, কাজেই অল্প সময়ের মধ্যে খেলা শুরু করার জন্য দুটি টিমের ম্যানেজারকে অনুরোধ করছি। যে সকল টিম ম্যানেজার রয়েছেন তারা দ্রুত আপনাদের খেলায় নিয়ে সারিবদ্ধ হয়ে যান। আমাদের খেলা ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত হয়েছেন। খেলা দেখতে থাকুন, দুর্দান্ত একটি হাই ভোল্টেজ ম্যাচ, যাদের কথা না বললেই নয়। সেই নবম ম্যাচ MU ইউনাইটেড ভার্সেস বারবার বলা উচাব্রিজ সুপার কিং। দেখতে থাকুন। আপনার রিলিং এর উপরে পা ঝুলিয়ে বসে আছেন, প্লিজ আপনারা এভাবে করেন না, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটু দুর্ঘটনা হতে পারে। আপনারা যদি এ ধরনের কার্যক্রম করেন তা পরবর্তীতে দিয়ে তাড়া দেওয়া হবে। সুতরাং ধৈর্য সহকারে সুন্দর ডিসিপ্লিন সহকারে আপনার খেলা দেখুন। হ্যাঁ ভাইয়া, খেলায় অবশ্যই সাবধানতার সাথে খেলতে হবে, কারণ খেলায় দুই একটি কথা কারণে নাম বেজেই দিতে পারে। সেক্ষেত্রে সবাই সাবধানতার সাথে থাকতে হবে, কারণ বাইরে পেলে আর মাঠে নামা যাবে না। আপনারা দেখছেন দর্শকের কোনো কমতি নাই, কণায় কণায় দর্শক, হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে এই বিশারকান্দির মাটিতে। আপনারা দেখছেন মাসুদ ভাই, যার কথা না বললেই নয়, তিনি হলেন নাওটানা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি এই মাঠের রেফারির দায়িত্ব পালন করে থাকেন, দুর্দান্ত রেফারি দিয়ে থাকেন, চৌকস রেফারি, যার কথা না বললেই না সেই মাসুদ ভাই। দেখতে থাকুন খেলাটি। আপনারা দেখছেন বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন 2। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ। সেই MU ইউনাইটেডের গ্রুপ ফটো তুলে নিলেন। সাথে রয়েছে উচাব্রিজ 7 নম্বর ওয়ার্ড। এখানে কাগজে কোনো দোষ ত্রুটি আছে কিনা তারা যাচাই বাছাই করছেন, এবং রেফারি বসে রয়েছেন কিছু কথা বলার জন্য, এবং তারা কিছু যারা আয়োজকরা তারা কিছু কথা বলে নিচ্ছেন। দেখা যাক, যুক্ত থাকেন, লাইভটি সবাই দেখুন এবং শেয়ার করে দিন। আপনি দেখুন, অন্যকেও দেখার সুযোগ করে দিন, যারা দূর দূরান্ত। অবশ্যই অবশ্যই সেই মাসুদ ভাইয়ের কথা না বললেই না, তিনি আমার সাথেই রয়েছে, এবং তিনি মানে তাদের সাথেই রয়েছি, যার কারণে তিনি অনেক সুন্দর ভাষ্যকার দিয়ে থাকেন। তার ভাষ্যকার আমরা শুনবো। ধন্যবাদ জানাচ্ছি যে সকল যারা রোদ বৃষ্টি ভিজে এই কষ্ট করে এই মাঠে সরাসরি দু চোখ দিয়ে খেলা দেখছেন। পরিচালনা করবে সেই চৌমনা থেকে আগত সেই কাউসার ভাই, মাঠের দায়িত্ব পালন করবেন, সুন্দর রেফারির দায়িত্ব পালন করে থাকেন সাইফুল ইসলাম বন্ধু। ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। খেলার যখন এই শুরুর দিকে, এক্ষেত্রে ধারাভাষ্যকের পরিবর্তন, ধারাভাষ্যে আসছে সেই মাসুদ ভাই, নাওটানা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ধন্যবাদ জিসান আহমেদ আরিফকে তার সুন্দর উপস্থাপনার জন্য। এ পর্যায়ে দ্বিতীয় খেলা আজকের, এই খেলা দুই শক্তিশালী দল MU ইউনাইটেড
এবং উঁচু ব্রিজ। আর কিছুক্ষণ পরেই শুরু হবে খেলাটি। আজকের খেলায় রেফারির দায়িত্ব থাকবে কাউসার। আপনারা দেখছেন মাঠের চারিদিকে কানায় কানায় দর্শক, ফুটবল প্রেমী দর্শকের অভাব নেই। বিদ্যালয়ের 3 তলা পর্যন্ত দর্শক। একটা জনপ্রিয় খেলা আমাদের। এই খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শক এই খেলা দেখতে আসছেন। বৈটাকাটা থেকে আসছেন। বৈটাকাটা বাজারের সভাপতি ওবায়দুল হক বাদল, আরও আছেন অনেকে। এ পর্যায়ে আমাদের খেলা এখনই শুরু হবে। রেফারির বাঁশি হবে। 2 দলের প্লেয়ার ছাড়া আর যে সকল খেলোয়াড় আছেন তারা মাঠ থেকে একে একে উঠে যাচ্ছেন। মাঠে পরিচালনার দায়িত্বে থাকবেন বিশারকান্দির কাউসার। খেলাটি খুব সুন্দরই হইতেছে, চেয়ারম্যান কাপ খেলা। আমাদের আরিফ ও প্রতিদিন সে লাইভ দেখায়। ওর জন্য সবাই একটু দোয়া করবেন যাতে ওর ভবিষ্যৎ সুন্দর হয়। এ পর্যায়ে লাল জার্সি পরিত খেলোয়াড় দয় তারা গ্রুপ ছবি তুলে নিচ্ছেন উঁচু ব্রিজ। 2 অধিনায়ক। এ পর্যায়ে ধারাভাষ্যে পরিবর্তন। ধারাভাষ্যে আসছেন সেই আমাদের ছোট ভাই জিসান আহমেদ আরিফ। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে শুরু হয়ে যাবে বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন 2। দেখা যাক 2 দলের এই পাশে হলো ইউনাইটেডের সেই সাদা জার্সি পরিচিত খেলোয়াড় এবং লাল জার্সি পরিচিত খেলোয়াড় রয়েছে উঁচু ব্রিজ। দেখছেন তারা নিজেরার মধ্যে নিজেরা কিছু কথা বলে নিচ্ছেন। স্পন্সর হিসেবে রয়েছেন তাদেরকে না বলি খেলাকে উদ্যুক্ত করি এই উপলক্ষ নিয়ে এই আশা আকাঙ্ক্ষা দিয়ে আমাদের বিশারকান্দি ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আমাদের সাইকুল হোসেন শান্তন হয়ে ব্যবস্থাপনা মিল্লাত হোসেন, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমি চেষ্টা করছি সুন্দর করে তারা অনেক পুকুরা নিয়ে তারা এই খেলাটি নেমেছেন সেই উঁচু ব্রিজ। দেখা যাক অপরদিকে সেই রয়েছেন MU ইউনাইটেডের প্লেয়ার যারা নিজেদের মধ্যে মোটামুটি একটা কথা বলে নিচ্ছেন, বোঝাপড়া করছেন যে না কিভাবে কে কোথায় কখন কোনভাবে খেলবে তার পরামর্শ করে নিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে আমার যুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, এই টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম শান্ত ভাই। ধন্যবাদ জানাচ্ছি মরিচ বুনিয়া যুব সংঘকে যারা এত অক্লান্ত পরিশ্রমের যারা কষ্ট করে এই খেলাটি আয়োজন করেছে। ভাইয়া গ্রুপ পর্বের খেলা শেষ হবে? হ্যাঁ অবশ্যই জানাচ্ছি, গ্রুপ পর্বের খেলা শেষ। 15 তারিখ একটি লাস্ট খেলা রয়েছে বিশারকান্দি এফসি বনাম এফসি ডায়মন্ড। 15 তারিখ গ্রুপ পর্বের খেলা শেষ। আকাশের অবস্থা বেশি একটা ভালো না, পিড়ি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন, মেঘ আচ্ছন্ন। সাথী লাগবে একটা সাথী যায় লাগবে। প্রথম খেলা ড্র হয়েছে ভাইয়া, 1-1 গোলে ড্র। দেখা যাক বাসির তরিতে শুরু করলেন খেলা। ডান পায়ের কিক ছিল, দুর্দান্ত শট ছিল কিন্তু না,
গোল পোস্টের কোনো তার কাছেই যায়নি, সেক্ষেত্রে কোনো বিবাদ হয়নি। প্রস্তুত গোলরক্ষক ভাইয়া ওই খেলাটা আমি আমার কারিগরি সমস্যার কারণে আমি খেলাটি সম্পূর্ণ লাইভটি দিতে পারিনি, আমি অল্প কিছু লাইভটি দিয়েছি, আপনারা তার জন্য দুঃখিত নাচ্ছি, আমি খুবই দুঃখিত। সমস্যা ছিল দেখা যাক না গোল পোস্টের মধ্যে চলে গেল প্রস্তুত গোলরক্ষক আরটি ভাইয়া, হ্যাঁ অবশ্যই খেতেই পারো, কোনো ব্যাপার না। বন্ধ করে ফেল করলেন না বল চলে গেল মাঠের বাইরে ছয় ইংরেজি অনুকূল প্রস্তুত বল চলে গেল মাঠের বাইরে ছয় আমার ইসলাম ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। প্রস্তুত সেটা মনে করেছে যাচ্ছি অবশ্যই দেখার চেষ্টা করো ভাইয়া, গোলের সাথে মানে সংযুক্ত বারপোস্টের কাছে গেলেই বড় সুন্দর চেষ্টা করি অবশ্যই। আকাশে পিরি বৃষ্টি, দেখা যাক না। চমৎকার বল চলে গেল মাঠের বাইরে গোল কিক কিছু ব্রিজের অনুকূলে দুর্দান্ত একটি হাই ভোল্টেজ ম্যাচ, সেই MU ইউনাইটেড ভার্সেস উসা ব্রিজ 7 নম্বর ওয়ার্ড। ও দেখা যাচ্ছে হয় এটা নেতা বল চলে গেল মাঠের বাইরে এমিওর অনুকূলে চমৎকার ফ্রেম করলো চমৎকার ফ্রেম ছিল বল চলে গেল মাঠের বাইরে আমিনুল ভাই ঘুমাইছেন, অবশ্যই সমস্যা নাই, এই খেলাটি উপভোগ করুন, এমিওর অনুকূলে সাথেই থাকুন, দেখতে থাকুন। পিরি বৃষ্টি, যার কথা না বললে নেবেন। চমৎকার ফ্রেম করলো চমৎকার ফ্রেম পরের মোবাইল বল চলে গেল মাঠের বাইরে কর্নার এমিওর অনুকূলে প্রস্তুত ও 5 নম্বর পর্যন্ত আসছে শুরুতে কভার করেছিল এটা প্রায় হলো না বল চলে গেল মাঠের বাইরে পুরাই অনুকূলে বিপদমুক্ত করলে ডিফেন্ডার থ্রোয়িং। বল চলে গেল মাঠের বাইরে পৃথিবীর অনুকূলে প্রস্তুত কিছু নম্বর হতে যাচ্ছি কোন নম্বর যাচ্ছে পরিচিত, দুর্দান্ত খেলে থাকেন। চমৎকার ফ্রেম ছিল না বল চলে গেল মাঠের বাইরে ব্রিজের অনুকূলে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে খেলাটি দেখছেন। ও চমৎকার সেই একটা হেড ছিল, সেই দুর্দান্ত ডিফেন্ডার, যার কথা না বললেই নয়, 15 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড়, সেই সিজন 1 এর দুর্দান্ত ডিফেন্ডার দিয়ে থাকেন, এবারও সেই উঁচা বিরোধীদের পক্ষে হয়ে খেলে যাচ্ছেন, দেখা যাক। ডিফেন্ডার হয়তো মজা লাগছে জায়গা পেতে হয় আবার সে ইউসুফ ব্রিজ বল এগিয়ে যাচ্ছে অ্যাটাকে না আবার সে অ্যাটাকের অ্যাটাক বল চলে গেল মাঠের বাইরে গোলকিক এমিওর অনুকূলে বৃষ্টি পড়ছে, যে কারণে একটু লাইভটি দেখাতে একটু সমস্যা হচ্ছে, যার কারণে মাঠে বৃষ্টি পড়ছে অল্প অল্প করে। দিগন্ত ভাইয়া মিস করছি, ভাইয়া অনেক মিস করছি। সজীব হোসেন
আমাদের উঁচা ব্রিজের খেলা চলছে, হ্যাঁ আপনাদের উঁচা ব্রিজে খেলা চলছে, হয়তো খেলা খুব সুন্দর হচ্ছে ভাইয়া। হ্যাঁ অবশ্যই খেলা অনেক সুন্দর হচ্ছে, দেখতে থাকুন, সাথেই থাকুন আপনারা। উঁচু ব্রিজের অনুকূলে ব্যাক পাস, ও দূরপাল্লা শট ছিল কিন্তু না। চলে গেল মাঠের বাহিরে। উঁচু ব্রিজের অনুকূলে ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত হয়েছেন। ও শট, সেখানে এমইউ ইউনাইটেডের ডিফেন্ডাররা ভালো করে বল পাঠিয়ে দিলেন। ও শট ছিল, আবার শট ছিল, দুর্দান্ত একটি শট ছিল, সেখানে গোলকিপার নিজেই থামিয়ে দিলেন, কোনো বিপদ হলো না। কর্নার কিক। আশিক মাহমুদ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য আশিক ভাই। কর্নার কিক, হয়তো কোনো দেখা যাচ্ছে না, না কোনো বিপদ নাই, কোনো সংখ্যক, কোনো সংঘাত নয়। বল চলে গেল মাঠের বাইরে। দুই ফিরিংয়ের জন্য প্রস্তুত, ওই 17 নম্বর পৌঁছে যাচ্ছে না। চমৎকার ভিত্তি, তাহলে ভিত্তি, মাথা বল হতে পারত কিন্তু হয়নি। আবার সেই বাসনে বলতে যাচ্ছি। ভাইয়া ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ লাইভে দেখার জন্য। তুমি দেখো এবং তোমার অন্য যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে যান। মনে রাখতে হবে আমাদের খেলা দেখে তারা শিখবে। এখানে হ্যাঁ ভাইয়া, মাঠে প্রচুর পরিমাণে অল্প অল্প বৃষ্টি পড়ছে, অবশ্য মাঠ পিচ্ছুল খুবই, দাঁড়াতেই খুব সমস্যা হচ্ছে প্লেয়ারদের, যার কারণে হয়তো তারা পড়ে যাচ্ছে। সুস্থ এবং সুন্দরভাবে খেলাটি দেখতেছেন। ধন্যবাদ দর্শক এবং শ্রোতাদেরকে। বৃষ্টির কারণে আমারও একটু সমস্যা হচ্ছে লাইভটি করতে, কারণ আমার এই ফোন ভিজে যাচ্ছে, যে কারণে কোনো সমস্যা হচ্ছে। দেখতে থাকুন, আস্তে করে দর পায়ে এগিয়ে যাচ্ছে। খেলার না কোন কৌশলে তাদের কাজে লাগাতে পারলো না, ব্যর্থ ছিল কৌশলে। বাঙিয়ে যাচ্ছে চুবড়ি, বছর গেল মাঠের বাইরে। এমনি অনুকূলে প্রস্তুতের সাথে আমাদের উঠে যাচ্ছে, লম্বা করে ফেরেন করেছিল, যাচ্ছে ওখানে কোনো প্লেয়ার ছিল না। আবার একাকে না, চলে গেল মাঠের বাইরে। এমনি অনুকূলে প্রস্তুত। ভাইয়া খেলা চলছে এমইউ ইউনাইটেড ভার্সেস উঁচা ব্রিজ 7 নম্বর ওয়ার্ড যাকে বলা হয়। জায়গাতে ফলাফল এখন পর্যন্ত 0-0, কোন টিমেরই গোল হলো না। দেখতে থাকুন, সুন্দর করে ধরেছিল। ও সেখানে দুর্দান্ত একটি শট ছিল, সেখানে উঁচা ব্রিজের একটি বিপদ হলেও হতে পারত, কিন্তু না, সেখানে বিপদ হয়নি। দেখা যাক থ্রোইন না কর্নার কিক, দুঃখিত। ও চমৎকার চমৎকার, আস্তে আস্তে গুড়গুড়ি উড়ি পায়ে এগিয়ে যাচ্ছেন সেই উঁচা ব্রিজ। দেখা যাক, সেখানে না থ্রোইন। আশিক ভাই ধন্যবাদ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দোয়া এবং দোয়া রাখবেন সবসময়, আপনাদের দোয়াই আমি আমার একান্ত কাম্য। উদ্দেশ্য ছিল না, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক এমনি অনুকূলে প্রস্তুত গোলরক্ষক। দেখার মতো কি, দেখা যাক জালিস কি করে। না জালিস, সেখানে জালিস ছিল। সকাল দুর্দান্ত খেলে থাকেন মেহেদী হাসান বাবু, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। কমিটির মধ্যে রয়েছেন, তারা মাঠকে পরিষ্কার এবং সুস্থ এবং সুন্দরভাবে বজায় রাখেন। বল নিয়ে এগিয়ে যাচ্ছে, ছোট লেন্ডের পাস। বল চলে গেল মাঠের বাহিরে, হয়তো বাহির থেকে গোল পোস্টে মেরে আঘাত করেছে কিছু দর্শক।
ভেবেছিল যে গোল হয়ে গেছে। আল মামুন ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ভারপ্রাপ্ত মেয়েটি থেকে বেগুনি, সুতরাং এটা গোল বলে গণ্য হবে না। গোলকেট এমিও উত্তরীয় লম্বা করে কিক, বল চলে গেল মাঠের বাহিরে, থ্রোইং এমিও রোল করে। কামরুল হাসান ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ই রে উপর দিয়ে পড়ছে, উপর দিয়ে কি করছে? পানির পট পড়ছে একটা। পানির পর হ্যাঁ মানুষ তো বড় নাই। না না হ্যাঁ অসাধারণ একটি শট ছিল। লম্বা করে কিক, জালিসের উদ্দেশ্যে পাঠিয়ে দিল কিন্তু না, সেখানে জালিস বল রাখতে পারলো না। না রেফারির চোখে ফাঁসি দেওয়া যাবে না। বল হয়তো হেড দিয়েছিল কিন্তু ধন্যবাদ ভাইয়া। হাতের সাথে আঘাত পেয়েছে, সুতরাং হ্যান্ডবল পৃথিবীদের অনুকূলে। আরটি লম্বা করে ভাইয়া ধন্যবাদ, মিরপুর থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ও শট ছিল কিন্তু না, সেখানে লোকেদের ডিফেন্ডাররা অনুকূলে চলে গেল মাঠের বাহিরে। থ্রোইং। রাকিবুল ইসলাম ভাইয়া ধন্যবাদ, তোমাকে মিস করছে এই মরিচ বনিয়া মাঠ, তুমি আসো না কেন এখন থেকে বরিশাল? চলে আসো রাকিবুল হোসাইন, ছোট ভাই চলে আসো। গুটি গুটি পাইছে 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় কিন্তু না, সেখানে ডিফেন্ডারের বাধা, সেক্ষেত্রে কোনো প্রকার বিপদ হলো না। হ্যান্ডবল। এমিওর অনুকূলে প্রস্তুত ডিফেন্ডার আক্রমণ করতে যাচ্ছে, 4 নম্বর নিতে যাচ্ছে। সুযোগ ছিল ওই 10 নম্বর তরিকে যাচ্ছি, হয়তো পায়ে বলে যদি সংঘর্ষ হতো ডিফেন্ডের পা থেকে হয়তো গোল হয়ে যেতে পারতো। আবার সেই নবীন এটাকে রাষ্ট্রপতি নিতে যাচ্ছি, চমৎকার বল চলে গেল মাঠের বাহিরে, কর্নার কিক। পৃথিবীদের অনুকূলে এদিকে প্রস্তুত কর্নারের জন্য 10 নম্বর তরিকে যাচ্ছি নবীন। ও দারুণ একটি কিক ছিল কিন্তু না, কোন বিপদ নয়। আবার সেই আটাকে 7 নম্বর উত্তরীয় বল এগিয়ে যাচ্ছে এমিও, ক্লিয়ার করলেন সেখানে মাঠের বাইরে মুজাফিরিদের ডিফেন্ডাররা। এমিওর অনুকূলে ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ। যারা যারা লাইভটি দেখছেন আস্তে করে না। থ্রোইন সেই বল চলে গেল মাঠের বাইরে, বল চলে গেল সেই মাঠের মাঠের পাশে গাড়ি রয়েছে, গাড়িতে দেখা যাক, সাথেই থাকুন। বলটা তো নির্জন ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ। বল এসে পড়েছে, সেক্ষেত্রে বলের কোনো কমতি নেই। সে তৈরি করার জন্য প্রস্তুত জালিস। MU ইউনাইটেড খেলে থাকেন, লম্বা করে তৈরি করতে কিন্তু না। ডিফেন্ডার বল চলে গেল মাঠের বাইরে, এমিওর অনুকূলে ধন্যবাদ। এমিও চমৎকার একটি পাস, ও বল চলে গেল মাঠের বাইরে, বল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল না। প্রস্তুত ডিফেন্ডার 13 নম্বর তরিকে যাচ্ছে, লম্বা করে ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার থ্রোইং মহসিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লাইভে আসার জন্য। বল চলে গেল মাঠের বাইরে, গোল কিক বিপিরাজ তুমি গোল দিয়ে থাকো। মেসি মনে হয় উচ্চ ব্রিজে খেলছে, আমি হয়তো গোল কিক এমিও লম্বা করে বল
আজকে উঁচা ব্রিজ সুপার কিং ভার্সেস MU ইউনাইটেডের খেলা। এখন পর্যন্ত ফলাফল MU ইউনাইটেড 0, উঁচা ব্রিজ 0। আপনারা দেখছেন মাইকে ধারাভাষ্যকার দিচ্ছে সেই মহিউদ্দিন ভাই, যার কথা না বললেই নয়। দুর্দান্ত শ্রেণী ধারাভাষ্যকার দিয়ে থাকেন। জাহুরুল্লাহ সারাবাদকেও তিনি হার মানানোর চেষ্টা করেন। দেখা যাক। নেতা শিবিরের দর্শক শ্রোতা আমাদের মাঝে খেলার মাঝে সাকিব 4 নম্বর যাচ্ছে পরিচিত থ্রোটিং করলেন। সুনামধন্য চেয়ারম্যান সাবিলের শান্ত ভাই, উপস্থিত রয়েছেন নজির ভাই, উপস্থিত রয়েছেন বাবুল মাস্টার, উপস্থিত রয়েছেন হালিম হুজুর, উপস্থিত রয়েছেন এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা আমাদের ফিরে আসি। মহাসিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার কারণে এত সুন্দর আমি একটা লাইভ জনগণকে দেখাতে পারতেছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ইমরান আহমেদ, ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছেন ভিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 2। লম্বা করে থ্রোইন করলেন, কিন্তু না, সেখানে কোনো বিপদ হয়নি। আগেই বাসির সিডি, দেখা যাক। আপনারা দেখছেন ফালতোরো উচ্চবিরতির অনুকূলে, আর লম্বা করে পাঠিয়ে দিলেন সেই 10 নম্বর যাত্রী পরিচিত প্লেয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন, কিন্তু না, সেখানে তিনি বলটাকে রাখতে পারলেন না। আউট বল। শাওন ইসলাম, গোল কিক। থ্রো ইন। সেই লম্বা প্লেয়ারটা, যার কথা না বললেই নয়, দুর্দান্ত ডিফেন্ডার দিয়ে থাকেন ইনজামাম MU ইউনাইটেডের সেই জালিস, কিন্তু রাখতে পারলেন না তার পায়ে বল। 15 নম্বর জার্সি পরিচিত বাধা দিয়েছিলেন, কিন্তু না, সেখানে গুটি গুটি পায়ে আস্তে করে এগিয়ে যাচ্ছেন সেই উচ্চবিরিজের প্লেয়াররা। দেখা যাক, বল এখন তাদের দখলে। দূরপাল্লার শট ছিল, বার পাশের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, সেক্ষেত্রে আউট। ভাইয়া, আজকে খেলা হচ্ছে উঁচা ব্রিজ 7 নম্বর ওয়ার্ড, যেটাকে বলা হয়, আর হলো MU ইউনাইটেড ভার্সেস উঁচা ব্রিজ। এখন পর্যন্ত ফলাফল MU ইউনাইটেড 0, উঁচা ব্রিজ 0। গোল কি আস্তে করে MU ইউনাইটেড গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। না, দূরপাল্লার শট ছিল সেই জালিসের উদ্দেশ্যে, দেখা যাক। না, সেখানে কোনো থ্রো ইন, সেই উপরে বল উঠে গেল কোন প্রকার। হ্যাঁ, ভালো একটা সুযোগ ছিল। হ্যাঁ, মুচা ব্রিজের মান হয়তো ভালো। আপনারা দেখতে থাকুন, আপনারাই ফলাফল দেন, আর আপনাদের ফলাফলটা আপনারা নিয়ে যান, যে ফলাফল আসলে কি হয় দুটি খেলার। আপনারা দেখছেন সাথে থাকুন। থ্রো ইন। আপনারা দেখছেন সেই মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ ভাইকে, তিনি দুর্দান্ত নাটানা মাধ্যমিক বিদ্যালয়ের থ্রো ইন। মাসুদ ভাই, দেখা যাক, দুর্দান্ত রেফারি দিয়ে থাকেন এই মাঠেই, তিনি রেফারির দায়িত্ব পালন করে থাকেন। অনেক অনেক সুন্দর দূরপাল্লা শট ছিল, কিন্তু না, সেখানে চৌকস গোল কিক, তিনি বল হাতে নিয়ে নিলেন, কিন্তু না, সেখানে কোনো প্রকার বিপদ হয়নি। ডান পার কিক ছিল, সুন্দর জালিসের উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু না, সেখানে জালিসের রাখতে পারলো না বলটি। হ্যাঁ ভাইয়া, এখানে পিড়ি বৃষ্টি পড়ছে। ধন্যবাদ শাওন ইসলাম, ধন্যবাদ তোমাকে ভাইয়া। উঁচা ব্রিজ আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু না, সেখানে থ্রো ইন। দেখা যাক, সুন্দর একটি পাসিং দিছিল, কিন্তু না, সেখানে পাসটি হলো না, সেক্ষেত্রে আবার থ্রো ইন সেই উঁচা ব্রিজের অনুকূলে। ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন নতুন লাইভে যুক্ত হচ্ছেন। তানভীর ভাইয়া, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য।
মেঘ আচ্ছন্নিত মেঘ, ঘনঘটা, মেঘের ঘনঘটা, পিরি পিরি বৃষ্টি। প্লেয়াররা দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে, কারণ বৃষ্টি পড়লে মাঠ পিচ্ছিল হয়ে যায়। আপনারা দেখতে থাকুন। মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন 2। সাথেই থাকুন। আজকে যে দুটি দল মুখোমুখি হচ্ছে, MU ইউনাইটেড ভার্সেস উসা ব্রিজ, দেখতে পাচ্ছেন। ও গোল! গোল! সেই উসা ব্রিজ এক গোল দিয়ে মাঠে একটি গোল দিয়ে এগিয়ে গেলেন। দুর্দান্ত, হয়তো আবেগ ধরে রাখতে পারলেন না, আবেগ না ধরে রাখতে পেরে তিনি মাঠে ভিতরে নেমে গেছেন ভুলবশত। সেই কাকু তিনি ধমকাচ্ছেন যে না, এভাবে মাঠে নামানো যাবে না, প্লেয়ার ছাড়া কোনো বাইরের কোনো লোক মাঠে নামানো যাবে না। সেক্ষেত্রে ফলাফল উঁচা ব্রিজ 1 গোলে এগিয়ে গেল। MU ইউনাইটেড 0, উঁচা ব্রিজ 1। সাথে থাকুন, দেখতেই থাকুন। গোল বল। ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত হচ্ছেন। জুনায়েদ ইসলাম ভাইয়া, জুনায়েদ ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। মেহেদী হাসান বাবু, হয়তো হতে পারে উচ্চ ব্রিজ ভালো খেলে থাকে, দেখতে পাচ্ছেন ফলাফল। কোনো দর্শক খেলার মাঠে প্রবেশ পারবেন না, এটা আপনাদের কাছে কাঙ্ক্ষিত নয়। মেহেদী হাসান রাজ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। বিশৃঙ্খলা মাঠের মধ্যে করা যাবে না। এর মধ্যে ফলাফল উঁচা ব্রিজ 1 গোলে এগিয়ে গেল। সেই MU ইউনাইটেড 0, উঁচা ব্রিজ 1। দেখা যাক উঁচা ব্রিজের ফ্রি কিক। ধন্যবাদ সুমাইয়া আক্তারকে ভাইয়া। দূরপাল্লা শট, আবার দারুণ একটি কিক ছিল, দুর্দান্ত একটি শট ছিল, ঠিক মার্কোসের একটু উপর দিয়ে চলে গেল সীমানার বাইরে। সেক্ষেত্রে কোনো প্রকার বিপদ হলো না। দেখা যাক উঁচা ব্রিজের সেই 10 নম্বর জাতীয় পরিচিত খেলা অসম্ভব খুব সুন্দর ভালো খেলে থাকেন। এই কিছুক্ষণ আগে যে একটি গোল হয়েছে, তার গোল পায়ে দিয়ে গোল হয়েছে। গোল জুনায়েদ ভাইয়া, গোল হয়েছে একটা উঁচা ব্রিজের। সাথেই থাকুন, দেখতে থাকুন। খেলাটি জমে উঠেছে খুব। কোন ধরনের প্লেয়ারদের আঘাত, আগের ম্যাচের ফলাফল ভাইয়া 0-0, এই 1-1 গোলের ড্র। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা খেলি। নবতার্ডিন, আগের ম্যাচের নবতার্ডিন 1 এবং লম্বকের পিত্তল্লা আবার সেই 10 নম্বর মাঠের বাইরে সেই প্রতিদ্বন্দ্বীদের অনুকূলে প্রস্তুত এই চেষ্টা মতো হতে পারছি। আগের ম্যাচে স্বাধীন বাংলা এবং নবতার্ডিনের খেলা, সেখানে 1-1 গোলের ড্র হয়েছে। এখন চলতেছে বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। এখানে উঁচা ব্রিজ সুপার কিং ভার্সেস MU ইউনাইটেড। সেখানে উঁচা ব্রিজ সুপার কিং 1 গোলে এগিয়ে, MU ইউনাইটেড 0, উঁচা ব্রিজ। দেখা যাক জালিস 5 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড়, কিন্তু না, সেখানে বল রাখতে পারেন। আবার উঁচা ব্রিজ গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু না, সেখানে যার সেই 10 নম্বরের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু রাখতে পারলেন না। ও না, বল চলে গেল মাঠের বাইরে। কোনো বিপদ নয়, কোনো সংঘাত নয়, কোনো গোল নয়, গোলকিক এমনি অনুকূলে প্রস্তুত ডিফেন্ডার। মেহেদী হাসান বাবু, বলা যায় না কারা ঠকবে কারা জিতবে, কারণ এখন পর্যন্ত ফলাফলের কিছু হয় না। প্রথমার্ধে খেলা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি আসে। খেলার ফলাফল উঁচা ব্রিজ 1, এই লাল টিম হলো উঁচা ব্রিজ 1 এবং MU ইউনাইটেড সাদা জাতীয় পরিচিত খেলোয়াড়, সেখানে কোনো গোল হলো না এবং MU ইউনাইটেড 0, MU ইউনাইটেড 0, উঁচা ব্রিজ 1 গোলে এগিয়ে আছেন সেই উঁচা ব্রিজ। দেখা যাক আবার MU ইউনাইটেড
আমার সে এটা সামনে কিন্তু না বিপদ ছিল কিন্তু না, বিপদ কেটে গেল, সেখানে গোল হলে হতে পারে। দেখা এখন পর্যন্ত বিপদ কাটেনি। আমরা সবসময় চাই দর্শক থাকে ভাইয়া হয়তো 20 মিনিটের মতো হয়তো খেলা 5টায় হয়তো শুরু হয়েছে হয়তো। হাতের মধ্যে তালুবন্দি করলো হয়তো 30 মিনিটের মতো খেলা চলমান। খেলার মধ্যে তাল তাল উত্তেজনা, প্রচুর দর্শকের সমাগম। অবশ্যই টিমের কথা জানাবো ভাইয়া। মুসাফিরিজ স্পোর্টিং ক্লাব ভার্সেস এমইউ ইউনাইটেড। এমইউ ইউনাইটেড সাদা জার্সি পরিচিত খেলোয়াড় এবং লাল জার্সি পরিচিত খেলোয়াড় হলো মুসাফিরিজ 7 নম্বর ওয়ার্ড। ফলাফল এমইউ ইউনাইটেড 0 এবং মুসাফিরিজ 1। চলে গেল মাঠের বাইরে এমনি রন করেন পরিস্থিতি 57 নম্বর পরিস্থিতি আসছে দাঁড়িয়ে আপু ধন্যবাদ ভাই, আপু লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কিছু করে না একমাত্র আপু। খেলায় কোনো প্রকার বিচ্ছিন্ন খেলা করা যাবে না। এমইউ ইউনাইটেড কোন এলাকার? এমইউ ধাক্কা ইউনাইটেড লাগছে বলে করা যাবে না। আমি ঠিক বলতে পারতেছি না, কিন্তু মাঠ আজকে বোঝা একটু স্লিপ কাট, সুতরাং ধীরে ধীরে আপনাদেরকে খেলতে হবে। এটাকে এমইউ প্রস্তুত, ডিফেন্ডার 4 নম্বর থেকে যাচ্ছে দুর্বল শট। খেলার স্বাচ্ছন্দ্য ফিরে এসেছে। ও বাধা। আবার এমইউ এটা পাক দুর্বল শট। ও সেখানে হেডটি হয়তো লাগাতে ঠিক মতন কানেকশন হলো না। হেডটি হলে হয়তো আরেকটি গোল হতে পারত এমইউ ইউনাইটেডের। আবারও এটাকে সেই এমইউ ইউনাইটেড না উদ্যমী যাচ্ছে, কুড়ি পায়ে গিয়ে যাচ্ছেন। পৃথিবীদের অনুকূলে ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। 10 নম্বর আছে পরিচিত সেই মকবুল অসম্ভব খুব সুন্দর খেলে থাকেন। পরিকল্পনা ছিল বিপদ করবে না, কিন্তু ব্যর্থ এমনি না। রেফারির থেকে ফাঁকি দেওয়া যাবে না, ফালতু ফাউল করা যাবে না। খেলার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই মতো আপনাকে ফেল করতে হবে। সুতরাং ফাউল ফ্লোর এমনি অনুকূলে এমইউ ইউনাইটেড মুরার বাড়ি। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া মেহেদি হাসান বাবু, তোমাকে ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য। কমেন্টের উত্তর হয়তো আমি জানি না, কমেন্টের উত্তর জানিয়ে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমইউ ইউনাইটেড হলো মুরার বাড়ি, ওই এলাকার মুরার বাড়ি বলা হয়, হয়তো 6 নম্বরের। হয়তো তাকে ফার্স্ট দিতে হবে, ফার্স্ট দিতে হবে, একটা পানি আসতে হবে, পানি দেন, ওকে ফার্স্ট দেন। দর্শক বেশি যাওয়া যাবে না, একজন কিংবা দুজন জন যাবেন। দেখা যাক, ওখানে একটা প্লেয়ার হয়তো অসুস্থ হয়ে পড়েছে। আশা করি আমাদের মাঝে ফিরে আসবেন। ধন্যবাদ, ধন্যবাদ ভাই আপু, কলিজার আপু, অনেক অনেক ধন্যবাদ লাইভটি দেখার জন্য এবং আমাকে দোয়া এবং আপনাদের দোয়াই হলো আমাদের একান্ত কাম্য, আমার একান্ত কাম্য। দোয়া করবেন আমার জন্য। দেখা যাক, প্রবেশ করতে পারবেন না, করা যাবে না, বিচ্ছিন্ন করে মাঝে মধ্যে কোনো কারণে কাম্য নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের স্পন্সর হিসেবে রয়েছে খেলাটির কাজবাংলা ব্যাংক বটতলা শাখা আউটলেট। হয়তো দাঁতে মানে হয়তো টাকা হয়তো বা আমি জানি না, একলা নীরব ভাই আমি জানি না, হয়তো আপনারা দেখছেন বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। দর্শকের কোনো কমতি নাই, আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক দর্শকে পরিপূর্ণ। কাল দর্শক শ্রোতা মাঠের মধ্যে প্রবেশ করেন না প্লিজ। কোন দর্শক যদি আগামীকাল
একটি দুর্দান্ত একটি হাই ভোল্টেজ ম্যাচ, যার কথা না বললে না, কেউ মিস করবেন না। খেলাটি দেখার জন্য সবাই সামনাসামনি দু চোখ ভরে দেখতে থাকুন কিংবা লাইভে দেখুন, সবাই দেখার জন্য আমন্ত্রণ রইল। কারণ 13 তারিখের ম্যাচ পশ্চিম বিশালকান্দি একাদশ ভার্সেস চৌমানা রয়্যালস, যেখানে যারা হারবে তারাই এই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। কালকে হাই ভোল্টেজের ম্যাচ চলবে, যারা হারবে ম্যাচটাতে তারাই এই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। দেখা যাক, কালকে চোখ রাখুন ঠিক 5টায় জিদান আহমেদের লাইভে। দূর দূরান্ত থেকে তারা এসেছেন এই টুর্নামেন্টে দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা, যার কথা না বললেই নয়, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত ভাই। ধন্যবাদ জানাচ্ছি মরিচ বুনিয়া যুব সংঘকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। মাঝে মধ্যে ফিরে এসেছে, এখন আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। জিন্টু ভাইয়া ধন্যবাদ ভাইয়া, লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটি প্লেয়ার হয়তো অসুস্থ, খানিকটা অসুস্থ হয়ে পড়ছে, যে কারণে খেলাটি একটু বিরত দেখতে থাকুন, সাথে থাকুন। এই বৃষ্টিটা বিকালে, এই পড়ন্ত বিকালে প্রচুর দর্শকের সমাগম হয়েছে। তারা বন্ধু সহকারে বৃষ্টির মাঝে, বৃষ্টি উপেক্ষা করে আজকের এই খেলা উপভোগ করতেছেন। ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। এখানে আমাদের যথেষ্ট পরিমাণে মহিলা দর্শক রয়েছেন। পুরা দোতলা, আমাদের বামনের প্রায় দোতলা পুরাটাই পরিপূর্ণ। সুতরাং খেলার মাঝে চাঞ্চল্য উত্তেজনা, খেলার ফলাফল 0 চমৎকার খেলা, দারুণ খেলা। খেলাকে উৎসাহিত করি করতালের মাধ্যমে, ভালো খেলাকে উৎসাহিত করো আমরা সবাই, এটা আমাদের নৈতিক দায়িত্ব। অসুস্থ প্লেয়ারটাকে চেঞ্জ করে তারা অন্য কোনো প্লেয়ার নামালে না, কারণ বিকল্প প্লেয়ার হিসেবে ওই প্লেয়ারটাকে হয়তো কিছুক্ষণ পরেই নামবে মাঠে, যে কারণে অন্য কোনো প্লেয়ার চেঞ্জ করছেন না। ওই 8জন, সেই উসাবির 8জন প্লেয়ার নিয়ে খেলে থাকেন, এখন খেলতে আছেন। দেখা যাক, গুটি গুটি পায়ে সেই MU অনুকূলের বল, দেখা যাক আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। ও দেখা যাচ্ছে জানিস না, কিন্তু না, সেখানে রাখতে পারলেন না। সেখানে করতে পারছি না, এটা তো চালু না, চলে গেল মাঠের বাইরে। গোলকিক এটি ব্রিজের অনুকূলে। সামান্য আঘাতপ্রাপ্ত, খেলার মাঝে আবার ফিরে আসতে পারে। হয়তো রেফারি কিছু একটা বললেন। লম্বা করে গোলকিক চালিস চমৎকার যে পাস ছিল, ব্যর্থ, আবার বিশাল বল চলে গেল মাঠের বাইরে। হয়তো রেফারি কিবারকে সেই কিছু বলছেন। রাজীব আহমেদ ধন্যবাদ ভাই, লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি ব্যর্থিক ছিল, ও লম্বা করে কিক। সে ডিফেন্ডার মিডফিল্ডে চলে এসেছেন। মাঠের অবস্থা খুবই খারাপ, কারণ খেলা কিছুক্ষণ শুরু হবার আগেই বৃষ্টি পড়েছে, যে কারণে মাঠে প্লেয়াররা দাঁড়াতে পারছে না। আপনারা দেখে থাকুন, মাঠের অবস্থা খুবই পিচ্ছুল, যে কারণে প্লেয়াররা খুব দাঁড়াতে কষ্ট হচ্ছে। হয়তো খেলাটা সবাই সবার জায়গা থেকে খেলা দিতে পারতেছে না চেষ্টা করলেও। থ্রো ইন সেই উসাবিরিদের অনুকূলে 10 নম্বর জাতি পরিচিত খেলোয়াড়
শুরু করলেন আস্তে 7 নম্বর জার্সি বল চমৎকার একটি কিক ছিল। সন্তোষ গোলরক্ষক টিপিং ভালো ছিল না, রেফারি বাসিন্দা ছিল জানিয়ে দিল আমাদের বিপরীত খেলার হাফ টাইম, মানে অর্ধেক যেটাকে বলে থাকি হাফ টাইমে আমাদের খেলা সমাপ্ত। খেলার ফলাফল 8 নম্বর সুপার কিংস 1, এমনি ইউনাইটেড 0। 1-0 বলে এগিয়ে রয়েছে 25। আপনারা দেখছেন বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। খেলার ফলাফল মহিবুল্লাহ বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। খেলার ফলাফল এমইউ ইউনাইটেড 0, উসাবেরিজ 1 গোলে এগিয়ে গেছে। উসাবেরিজ সেই লাল জার্সি পরিচিত খেলোয়াড় উসাবেরিজ এবং এমইউ ইউনাইটেডের সাদা জার্সি পরিচিত খেলোয়াড়, তারা 1 গোলে এমইউ উসাবেরিজ 1 গোলে এগিয়ে গেল। দেখা যাক প্রথমার্ধে খেলা শেষ। আমি ফিরে আসি ঠিক 10 মিনিট পরে দ্বিতীয় অর্ধে খেলা নিয়ে। আপনার সাথে থাকুন এবং কিছু সময় অপেক্ষা করুন। দেখছেন জনগণের কোনো দর্শকের কোনো কমতি নেই, কানায় কানায় দর্শক পরিচিত খেলোয়াড় দেখছেন। মাঠে উপস্থিত রয়েছেন আমাদের এই প্রধান এই খেলা এই টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত ভাই। মাঠে উপস্থিত রয়েছেন অন্যান্য ব্যক্তিবর্গ যাদের কথা না বললেই নয়। আপনারা দেখছেন মাঠের সবখানেই রয়েছে হাজার হাজার দর্শক। হ্যাঁ বলছি ঠিক আছে, বললেই দিচ্ছি। ধন্যবাদ। ফিরে আসছি ঠিক 10 মিনিট পরে, সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি রয়েছি আপনাদের সাথে জিসান আহমেদ আরিফ। যে আপনারা দেখছেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন, লাইভটি শেয়ার করে অন্য আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিন। সবার আগে বলে দিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কথাবার্তা এবং আমার আচরণ যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। ফিরে আসি ঠিক 10 মিনিট পরে আবারও দ্বিতীয় খেলা নিয়ে। ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।